হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে হ্যাপি 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 নিউ ইয়ার। বলো হ্যাপি নিউ ইয়ার বলে দাও বাবুদুস। হ্যাপি নিউ ইয়ার। আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের সবার খুব ভালো করে কাটুক, আর নতুন বছর সবাই অনেক 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 ভালো করো। আমরা আজকে সারাদিন কি করছি না করছি তোমাদের সবার সাথে সেটা শেয়ার করবো। এরকম বাবুদুস কি করছে দেখো, খালি দুষ্টুমি করছে। আজকে আমরা সন্ধ্যাবেলায় কোথাও একটা ঘুরতে যাব, কোথায় ঘুরতে যাবো না যাবো সেটাও তোমাদের দেখাবো। নতুন বছরের প্রথম দিনে দোকানেও যাব, কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। কি রান্না হবে, দুপুরে কি খাওয়া দাওয়া হবে, সব কিছু তোমাদের সাথে বলবো। কি গো, তুমি কিছু বলবে নাকি? হ্যাঁ, চলো দেখতে থাকো আমাদের ব্লগটা। যারা যারা নতুন কিছু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং তারা পুরনো যারা তারা অবশ্যই লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখতে থাকো আমাদের। তো দেখো 1 তারিখ মানে 1 জানুয়ারি বলে কথা, আর সেই দিনকে আমরা একটু ভালো মন্দ খাবো না সেটা তো হতে পারে না। সেই কারণে মা ফ্রাইড রাইস রান্না করে ফেলেছে। ফ্রাইড রাইস আর তার সাথে বললো একটু ভালো করে চিকেন কষা করবে। তো সেই প্রিপারেশন এখন চলছে। তার আগের দিনই প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, মাটন খেয়েছি, তার জন্য বলেছে মাটন হবে না, চিকেন কষা। হারিয়ে বসে আছি দেখ। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। বেশিক্ষণ লাগলো না। কতক্ষণ লাগলো পুজো দিতে? 5 মিনিটও লাগলো না। ওই ঠাকুর মশাই কিছু সন্দেশ নিয়ে নিল, মূলো দুটো নিয়ে নিল। ওই দুটো মূলো দেওয়া হয়, তার জন্য এখানে এটার নাম হচ্ছে মূলাজোর কালীবাড়ি। দুটো মূলো দিয়ে পুজো দিতে হয়, তার সাথে সাথে সন্দেশ তো দিতে হয়। এবার প্রচুর ভিড়, কারণে কাউকে বেশি সময় দিতে পারছে না। অল্প একটু সময় দিয়ে পুজো হয়ে গেল। তো এবার যাই, ওইগুলো ফেরত দিতে হবে, যে ডালা ফেরত দিয়ে ওখান থেকে প্লাস্টিক করে সন্দেশগুলো নিয়ে নেবো। ভিড়ের থেকে বেরিয়ে কথা বলছি আবার। প্রচুর দোকান, মেলায় ঘুরে ঘুরে দেখাই তোমাদের, প্রচুর দোকান। বন্দুক ফাটাবে? দোকান দেখো কত দোকান। আমরা এখন যাচ্ছি ভাপা পিঠে খেতে। ভাপা পিঠে খাবে? ওই যে সামনে আছে। তো প্রথমেই আজ মেলার খাওয়া শুরু হচ্ছে চুষি পিঠে দিয়ে। এখানে পিঠে তৈরি করছে, ওখানে ভাপা পিঠেও তৈরি করছে। কেমন খেতে? ঠান্ডার মধ্যে পিঠে ভালোই লাগে। বাড়িতেও তৈরি করবে, দেখা যাক মা কবে তৈরি করে আর তোমার বাড়ির দিদা কবে তৈরি করে। সংক্রান্তিতে মনে হয় 14 তারিখ না 15 তারিখ যেন। তো চুষি পিঠে খাওয়া হয়ে যাক। ওখানে গরম গরম ভাপা পিঠে তৈরি করছে ওখানে। তো এবার চুষি পিঠে কমপ্লিট, এবার চলে এসে ভাপা পিঠে, তাই তো? আর কি কি খাবে আজকে? তোমার কাস্টমার তোমায় কি বলেছে যে তুমি এত সব কিছু খাও তারপরেও? না না, চলছে। তো এবার কেনা হচ্ছে চিরুনি। কি গো, চিরুনিও কিনতে হবে? চিরুনি বাড়িতে নতুন 3টে রয়েছে। এই অবস্থা, চিরুনিও কিনতে হচ্ছে। ফুলগুলো সুন্দর লাগছে না? হলো আমাদের ঢাকাই পরোটা পাশের দোকানে। ঢাকাই পরোটা তার সাথে তরকারি। আর এখন কি কিনতে এসছো? ছোট ছোট মালপোয়া। মালপোয়া তো দাদা? এখানে মালপোয়া, গজা সব তৈরি হচ্ছে, জিলাপি। আর কিছু খাবে নাকি? এখন কত রকমের আচার, সেসব আচার কেনা হচ্ছে। এখন কি পড়বো কেনা হচ্ছে? আচার। আর তার আগে কি চটপটা কেনা আছে। পাঁপড় কিনবে? এটা দেখো, এটা হচ্ছে পেঁয়াজের পাঁপড়, এটা হচ্ছে গাজর আর বিটের পাঁপড়, কত কিছুর পাঁপড় এখানে। এটা মনে হয় শশার পাঁপড়। এটা কিসের পাঁপড় দাদা? আপেল। এলাম শশার পাঁপড়। ও আমের পাঁপড়। ভাইকে জিজ্ঞেস করলাম কিসের পাঁপড়, বললাম আমি বেশি শশার পাঁপড় হবে। আমাদের মেলা ঘোরা শেষ, আগে পুজো দেওয়া হলো, মেলায় ঘোরা শেষ। কিনলাম আজকে ওই যে ঢাকাই পরোটা আর হচ্ছে তরকারি, আর তার সাথে কি কিনলাম? আচার আর ওই সব, তাই তো? কিন্তু ওখানে মজার ব্যাপার হচ্ছে ঢাকাই পরোটার মিষ্টির দোকানে ভিডিও করতে দিল না। ভিডিও করতে দেখি রেড়ে করে তেলে আসলো। মনে হচ্ছে যেন সোনার দোকানে সোনার ছবি তুলছি, পরের দিনে এসে সোনার চুরি করে নিয়ে যাবো। পরের দিন যদি কেউ মিষ্টি চুরি করে নিয়ে যায় সোনার দোকান, ঢাকাই পরোটার দোকান থেকে, তার জন্য ভিডিও করতে দিল না ঢাকাই পরোটার দোকানে। বা ঢাকাই পরোটা বানানো যদি আমরা কপি করে নিই, সেই জন্য কপিরাইট মেরে দিল। তাই ভিডিও বললো যে না, নো ভিডিও।
দোকানের মালিক বলেনি, একজন কর্মচারী বলেছে। যাই হোক, কর্মচারী মনে হয় দোকানের সমস্ত দায়ভার নিয়ে নিয়েছে। তো যাই হোক, চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ এখানে আলো খুবই কম। মেলা ঘোরা আজকের মতন শেষ। এসে দেখছি মাম্পা পুটুস এখন ভাল্লুকের ড্রেস পরে আছে, না খরগোশের ড্রেস? খরগোশের ড্রেস পরে আছে। খরগোশ খরগোশ মাম্পা পুটুসের জন্য খেলনা কেনা হয়েছে, বোর্ড লেখার জন্য। ওই দেখো বলগুলো মুখে না দেয়। তো সবাই মিলে এখন ঢাকাই পরোটা খাওয়া চলছে। আমার না ঢাকাই পরোটা ভালো লাগে না, কারণ প্রচুর একদম মুখ মেরে যায়, সেই কারণে সামান্য 2 টুকরো ভেঙে আমি খেয়েছি। আমার কচুরি খুব ভালো লাগে, তবে আমাদের এই শ্যামনগরের কালীবাড়িতে ঢাকাই পরোটা কিন্তু মেলায় বিখ্যাত। সবাই দূর দূর থেকে ঢাকাই পরোটা খেতে আসে। দেখো মাম্পা পুটুসও খাচ্ছে। তো আজকে বছর প্রথম দিন খুব ভালো কাটলো। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। যারা পুরনো তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।